বাঁচতে হলে জানতে হবে মানি ট্র্যাপ, টাকার ফাঁদ পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ফাঁদের মধ্যে একটি। তা নিয়েই আজকের এই ভিডিও। এই ভিডিওতে এমন অবাক করা তথ্য পাবেন যা আপনার অন্তরের চোখ খুলে দেবে। ভিডিওর প্রতিটি পয়েন্ট ইম্পর্ট্যান্ট, তাই না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। টাকা ছাড়া আমরা অসহায়, কিন্তু কখনো ভেবে দেখেছেন এই টাকার আসল উৎস কি, আর এটি কিভাবে আমাদের জীবনে এক অদৃশ্য ফাঁদ তৈরি করেছে? চলুন সহজ ভাষায় ব্যাখ্যা করা যাক। কোথা থেকে টাকার উৎপত্তি? টাকা কিভাবে এত ক্ষমতা পেল? হাজার হাজার বছর আগে মানুষ বিনিময় ব্যবস্থার মাধ্যমে লেনদেন করত। একটি জিনিস কিনতে হলে অন্য কিছু দিতে হতো। উদাহরণস্বরূপ, যদি কারো কাছে চাল থাকে এবং তার চিনি প্রয়োজন হয়, তবে তাকে এমন একজনকে খুঁজে বের করতে হবে যার কাছে চিনি আছে এবং তার চালের প্রয়োজন। এই যে একটা জটিল সমস্যা, এই সমস্যাগুলোর কারণে মানুষ ভিন্ন কিছু ভাবল এবং শুরু হলো পণ্যের বিনিময়। পণ্যের বিনিময় থেকেই মুদ্রার উৎপত্তি। এরপর মানুষ গরু, শস্য, তামাক পণ্যকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে শুরু করলো। কিন্তু এগুলো আবার দীর্ঘদিন টেকসই ছিল না। শস্য পচে যেত, গরু মারা যেত, তামাক নষ্ট হয়ে যেত। এরপর মানুষের দরকার হলো এমন কিছু যা নষ্ট হবে না এবং সবাই বিশ্বাসের সহিত গ্রহণ করবে। এর ফলে উৎপত্তি হলো সোনা এবং রূপার মুদ্রার। কিন্তু এই সিস্টেমে আবার নতুন সমস্যার সৃষ্টি হলো। সোনা এবং রূপা ভারী ধাতু হওয়ায় বহন করতে অসুবিধা এবং রাস্তায় চুরি ডাকাতির ভয়। আর এই ভয় থেকেই উৎপত্তি হলো ব্যাংক এবং টাকার। গোল্ডস্মিথরা বলল, তোমাদের সোনা এবং রূপা আমাদের কাছে রাখো, আমরা এটি নিরাপদে রাখব। বিনিময়ে তারা একটি রসিদ এবং ক্যাশ মেমো দিত, যেখানে লেখা থাকতো, আমার কাছে তোমার এই পরিমাণ সোনা রূপা জমা আছে। এটাই ছিল প্রথম ব্যাংক এবং এই রসিদটি ছিল প্রথম টাকা। ধীরে ধীরে মানুষ এই রসিদ ব্যবহার করে তাদের কেনাকাটা এবং জীবনযাত্রার মান আরও সহজ হওয়ায় অভ্যস্ত হয়ে পড়ল। এরপর গোল্ডস্মিথরা অনেক অনেক রসিদ ছাপিয়ে ঋণ দেওয়া শুরু করলো এবং জন্ম নিল টাকার। এবং আমাদের জীবনে শুরু হলো ঋণ এবং সুদের মতো নিকৃষ্টতম পাপাচার। আর সাথে সাথে সৃষ্টি হলো ভয়ঙ্কর ফাঁদ। আর সেই ফাঁদকে আরও জটিল করে দিল বিভিন্ন লোভনীয় ব্যাংকিং অফার এবং বর্তমানে ডিজিটাল মুদ্রা কিংবা বিকাশ নগদের মতো মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো। আপনাদের মূল্যবান সময় বাঁচানোর জন্য আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। পরবর্তী পার্টে টাকা কিভাবে আমাদের ফাঁদে ফেলে তা নিয়ে আলোচনা করব, এবং সবার আগে পরবর্তী পার্ট পেতে চাইলে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখতে পারেন।